আসসালামু আলাইকুম। আমি মৌসুমি মেহেরপুর থেকে বলছি। মিস্ট মৌসুমি ব্লগ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ঈদের দ্বিতীয় দিন আবারও সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকে আমার ব্লগ ভিডিও শুরু করছি। লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। আশা করি আজকে আমার ব্লগ ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। 27শে রমজানে আমার হাজব্যান্ড আসলো ঈদের বোনাস নিয়ে। তো আমি এতটাই অসুস্থ ছিলাম যে আমি ঈদের শপিং করতে যেতে পারিনি। ঈদের আগের দিন ওকে পাঠালাম শপিং করার জন্য। আমার শ্বশুর আব্বার জন্য নতুন পোশাক নিয়ে এসেছে, আর আমার শাশুড়ি মায়ের নতুন পোশাক আছে, এই কারণে শাশুড়ি মাকে টাকা দিয়ে দিয়েছি। আর এই যে ঈদের জন্য প্রয়োজনীয় যে বাজারগুলো সেগুলো নিয়ে এসেছে আমার হাজব্যান্ড। আর জারিফ হাসানের জন্য পাঞ্জাবি পায়জামা আমি বলে দিয়েছিলাম আমার জারিফের জন্য লাল পাঞ্জাবি আর পায়জামা নিয়ে আসার জন্য, সেটাই নিয়ে এসেছিল, সেটা দিয়ে আসতে যাচ্ছে এখন জারিফ হাসানকে। আর আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য এবার ঈদে কিছুই নেওয়া হলো না, কারণ আমি খুবই অসুস্থ। আমি ডক্টরের কাছে যাব রাজশাহী, এই কারণে কিছুই নিলাম না। প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড করতে পারি না, তো এটা এই যে আমাদের ঈদের মাংস, এই বিষয়ে তো বিস্তারিত আমি পোস্টে দিয়ে দিয়েছি। আর এই যে ঈদের আগের দিন আমাদের লালমনির মেয়ে হয়েছে, দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। ঈদের দিন ফজরের নামাজ শেষ করে শাশুড়ি বউ মিলে রান্না করতে শুরু করে দিয়েছিলাম সকালের নাস্তা। আজকে আমাদের ঈদের দিনের জামাত ছিল 7:30 তো আমাদের খাবার রেডি হয়ে গেছে 6টায়। আমি সবাইকে নাস্তা দিচ্ছি, আমিন তামিন, আমার হাজব্যান্ড আর আমার শ্বশুর আব্বাকে, আর আমিও সঙ্গে খেয়ে ফেললাম। আর আমার শাশুড়ি মা রান্না করছে। খাওয়া দাওয়া শেষ করে এই যে আমার শ্বশুর আব্বা আমার হাজব্যান্ডের চোখে সুরমা পরিয়ে দিচ্ছে। আমার হাজব্যান্ড চোখে সুরমা পড়তে পারে না, তাই আমার শ্বশুর আব্বাই পরিয়ে দিচ্ছে। তারপর ওরা ঈদের নামাজের জন্য রওনা দিল, আর আমিও চলে যাচ্ছি এখন রান্নাঘরে আমার শাশুড়ি মা কী করছে তাই দেখার জন্য। তো এসে দেখি অলরেডি খিচুড়ি রান্না হয়ে গেছে, ছোলার ডালের খিচুড়ি, আর গরুর মাংস রান্না শুরু করেছে। আমার হাজব্যান্ডের পছন্দের খাবার গরুর মাংস আর ছোলার ডালের খিচুড়ি। আর এগুলো হচ্ছে মহিষের মাংস। আমি আর আমার শাশুড়ি গরুর মাংস খাই না, তাই মহিষের মাংস নিয়ে এসেছে আমাদের দুজনের জন্য। সকাল 7টার মধ্যে আমাদের সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না শেষ করে আমরাও নামাজ পড়লাম। তারপর আমার জারিফ হাসান আমার দেওয়া পাঞ্জাবি পরে এসেছে, ওর কয়টা ছবি উঠালাম, ওর আর আমিনের। তারপর আমার হাজব্যান্ডের কাছে সালামি চাইলাম, ও আমাকে 500 টাকা দিচ্ছে। তারপর আমার আবদার 1000 টাকা নিলাম। সালামি নেওয়ার পর সবাইকে আবার খেতে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে ভেবেছিলাম সকালেই কোথাও ঘুরতে যাব, তো যে রোদ আর গরম পড়েছে ঈদের দিন কি বলবো, প্রচণ্ড রোদ গরমে কিছুই করতে পারিনি। তো আসরের নামাজের পর আমরা রওনা দিয়েছি ঘোরার জন্য। 31/3/2025 ঈদুল ফিতর উপলক্ষে আমরা চলে এসেছি শরতলা বর্ডারপাড়া গ্রামে। তো আমরা এখানে আজকে ঘুরতে এসেছি ঈদের দিন। তো এখানে এসে দেখি এত লোকজন আর এত ভিড়, কি বলবো। শরতলা ক্যাম্প ঘুরলাম, তারপরে যে আশপাশ এগুলো সব কিছু ঘোরা শেষ করে অনেক লোকের ভিড়। তো আমরা আবারও রওনা দিলাম, তো রওনা দিচ্ছি। তো এতক্ষণ ভিডিও করিনি, তো আমার হাজব্যান্ড বলছে যে ভিডিও করা শুরু করো। আমি তো অবাক, কারণ আমার হাজব্যান্ড তো আমাকে ভিডিও করতে দেয় না, তো হঠাৎ করে কেন বলছে। তারপরে দেখলাম যে আমার হাজব্যান্ড বলছে কারণ এখানে এত লোকের ভিড় কি বলবো, কেউ কাউকে দেখে লজ্জা করার মতো কিছু নেই, কারণ সবাই ফোন নিয়ে ভিডিও করছে, আবার এখানে সরাসরি লাইভও করছে। সবাই নিজ নিজ ব্যস্ত, আর এখানে অনেক জ্যাম হয়ে গেছে। আমি বাইকে চড়ে আসি, তো বাইক যে চলছে না আমি হেঁটে যাচ্ছি এটাই বুঝতে পারছি না। বর্ডারের পাশে গ্রাম, বর্ডার এখান থেকে একেবারে কাছে।
তো এই যে শরৎতলার ক্যাম্প আর ওই যে ইন্ডিয়ার ক্যাম্প একেবারে সম্মুখে সরাসরি দেখা যাচ্ছে এখান থেকে। ঈদের সময় এখানে মেলা বসে, যে মেলা বসেছে এখানে। আর ঈদের দিন থেকে শুরু করে 4 দিনের মধ্যে 2 বা 3 ঘন্টার জন্য ওই যে মেন দরজা খুলে দেওয়া হয়। তো এই কারণেই এত মানুষের ভিড় জমে। যদি একটু সুযোগ কেউ পায় তো 2-3 ঘন্টার জন্য একটু ঘুরে আসা যায়, এই ভেবেই অনেক মানুষ আসে। আর ভিতরে ঢোকা যেমন কথা, একেবারে কাছ থেকে যে বর্ডার দেখতে পাচ্ছে এটার জন্য অনেক মানুষ এখানে ভিড় জমায়। তো এটা আমাদের পাশের গ্রাম। আমি যখন ছোট ছিলাম তখন আমি একেবারে তার কাটায় হাত দিয়েছি, তারপরেও পুলিশ আমাকে কিছু বলতো না। প্রতি ঈদেই আমি এই শরৎতলা গ্রামে এই যে তার কাটা দেখার জন্য বা ভিতরে ঢোকার আক্ষেপে আসতাম, কিন্তু আমি কখনো ঢুকতে পারিনি, এটা আমার আফসোস। তারপর ওই জ্যাম থেকে বের হয়ে চলে আসলাম। আমরা এখন যাব হচ্ছে আটকবরে। ওখানেও হচ্ছে একেবারে ভারতের সীমান্তবর্তী এলাকা, ওখানেই আমরা এখন রওনা দিব। তো আজকে অনেক ঘোরাঘুরি করছি। আর আজকে আমার ব্লগ ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, যদি একটুও ভালো লেগে যায় তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর চলে আসলাম আটকবরে। এই যে দেখা যাচ্ছে সূর্যটা নেমে পড়েছে। আটকবরে পৌঁছেছি আর মাগরিবের আজানও দিয়ে দিয়েছে। তো এই যে দেখুন অনেক মানুষ তো শুধু ঘোরাঘুরি আর আনন্দ। ঈদের দিনে তো শুধু ঘোরাঘুরি আর আনন্দ। ঈদের দিন সত্যি খুশির দিন। তারপরে চলে আসলাম কাজীপুর ব্রিজে আরও একবার। কাজীপুর ব্রিজ ঘুরে অনেক ঘোরাঘুরি করেছি আজকে ঈদের দিন। বিকেলে আসরের পর থেকে যে এত ঘোরাঘুরি করেছি, আমার খুবই ভালো লাগছে। আজকের দিনটা খুব বেশি ভালো লাগছে। এটা আমার ঈদের দিনের ব্লগ। তো সবাই আমার ব্লগটা সম্পূর্ণ করবেন। রাত্রিবেলা এসে খাওয়া দাওয়া শেষ করে আমি জারিফ হাসান আর জারিফ হাসানের বড় আব্বু রেস্ট করছি। আর এখানেই আজকে আমার ব্লগ ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।